উকিল সাহেব, ওই জজ সাহেব, ওই কোর্টে গিয়া ব্রিটিশ আইনে রায় দেয়, কোরআনের আইনে রায় দেয় না, ঠিক কিনা বলে? কোরআন আইনে রায় দেয় না। কারণ আমরা সুবিধাবাদী, অসুবিধা যেখানে আমরা নাই আর সেখানে আমরা সুবিধাবাদী মুসলমান। তাহলে আমাদের জান এবং মাল কে কিনেছেন? জোরে বলেন কে? বিনিময় কি দিয়েছেন? জান্নাত। তাহলে কিছু বিক্রি করতে হলে এখানে চারটা জিনিস লাগে। পণ্য লাগে, ক্রেতা লাগে, এবং বিক্রেতা লাগে, এবং মূল্য লাগে। একজনে বিক্রি করতে হয় আর একজনে কিনতে হয়। আর কিনেছেন আল্লাহ, বিক্রেতা হইলাম মুমিনেরা। আমরা বিক্রি করেছি জান এবং মাল। যারা জান এবং মাল বিক্রি করতে রাজি হবে না, তারা কখনো মুমিন হতে পারবে না। আমাদের সমাজে যে জিহাদ শব্দটি শুনলে নামাজ রোজা পড়ে তাদের মনটাও মুখটাও কালো হয়ে যায়, এমন মুসলমান আছে না নাই? আমাদের সমাজে অনেক আছে। জিহাদ একটি পবিত্র শব্দ, একটি ইবাদত। যারা মুমিন এবং এটাকে পুণ্যের কাজ, ইবাদতের কাজ জিহাদ। জিহাদ মানে জঙ্গিবাদ না, টেররিস্ট না, টেররিজম না। জিহাদ কোরআনুল কারিমে আছে না নাই? আছে। আমাদের সমাজে এই আলোচনা হয় না। জুহুদুন, জাদ্দুন মানে চেষ্টা করা, আর জুহুদুন মানে প্রাণান্তকর চেষ্টা করা। নির্দিষ্ট মন্তব্যস্থলে পৌঁছতে হলে প্রাণান্তকর যে চেষ্টা করা হয় তার নাম হলো জিহাদ। আর জিহাদ করবে যারা মুমিন, তারা করবে জিহাদ। কিন্তু মুনাফিক যারা, তারা কখনো জিহাদ করতে পারবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। অন্যায় হবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে, এর নাম হলো জিহাদ। কিন্তু আমাদের সমাজে চোর কতজন, ডাকাত কতজন? 5 থেকে 10 জন চোরের ঠেলায় আমাদের গ্রামে অনেক মানুষই ঘুমাইতে পারে না, শান্তিতে থাকতে পারে না। সমাজে উশৃঙ্খল হওয়ার পিছনে, সমাজে অশান্তি হওয়ার পিছনে, সমাজে দুর্নাম হওয়ার পিছনে যারা চুপ থাকে তারা সবচেয়ে বেশি দায়ী, ঠিক কিনা বলেন? যারা চুপ থাকে মানে কিছুই কয় না। মানুষ থাকে 1000, এক গ্রামে 2000, চোর ডাকাত 10 জন 5 জন। এই 10 জন 5 জন চোরের ডাকাতের ঠেলায় 1000 মানুষের হুঁশ নাই, ঠিক কিনা বলেন? কোনো হুঁশ নাই। কিন্তু এমন কেন? কথা বলো নাই, তোমাদের কি হইছে? কথা বলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের শক্তি থাকা সত্ত্বে হাত দিয়া বাধা দিল না, অন্যায় হলো, চুরি করলো, ডাকাতি করলো, সন্ত্রাসী করলো, মাস্তানি করলো, কিন্তু সে বাধা দিল না, তার সামনে ওপেন সবকিছু করলো, যে বাধা দিল, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, এবং যে হাত দিয়া অন্যায়ের প্রতিবাদ করলো, বাধা দিল, সে মুমিন। ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, যে মুখ দিয়া বাধা দিল সে মুমিন। ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, অন্তর দিয়া যে ঘৃণা করলো, অন্তর দিয়া যে পরিকল্পনা করলো, অশান্তি, অন্যায়, জুলুম, অত্যাচার বাদ দেওয়ার জন্য যারা চেষ্টা করলো, তারা হলো মুমিন। আমার নবী হাদিসের শেষ অংশে বলছেন, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাত খারদাল। যারা নাকি হাত দিয়া বাধা দিল না, তার সামনে অন্যায় হয়, অবিচার হয়, চুরি হয়, রাস্তার ইট খায়, রাস্তার রড খায়, সিমেন্ট খায়, গম খায়, করোনার মাঝেও খাটের নিচে তেলের খনি পাওয়া যায় কি যায় না? যায় না? কিন্তু ভয়ে বাধা দেয় না। আমার নবী বলছেন, যারা প্রকাশ্যে এরকম চোখে দেখা সত্ত্বেও হাত দিয়েও কিছু বাধা দিল না, মুখ দিয়েও কিছু বলল না, অন্তর দিয়েও ঘৃণা করল না, আমার রাসূল বলছেন তাদের অন্তরে সরিষা পরিমাণও ঈমান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক।
আচ্ছা, যার ঈমান নাই সে কি মুমিন না কাফের? বুঝে নিন। আচ্ছা আমি বলি, জিহাদ কিন্তু সব জায়গায় চলে। জিহাদ জঙ্গি না, জঙ্গি ধ্বংস করার জন্য জিহাদ করা লাগবে। জিহাদ করা লাগবে সমাজ থেকে অন্যায় দূর করার জন্য, সন্ত্রাস মাস্তানি দূর করার জন্য জিহাদ করা লাগবে। জিহাদ মানে মানুষ খুন করা না, জিহাদ মানে গাড়ি ভাঙা না, জিহাদ মানে মাজলুমকে আরো জুলুম করে তাকে আরো ঠকাইয়া দেওয়া না। কিন্তু আমরা যদি জিহাদটা উলামায়ে কেরাম, আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, মাঠে ময়দানে দাওয়াতি কাজ করি, যারা দ্বীনি আলোচনা করি, বক্তা, মসজিদের খতিব, মসজিদের ইমাম, আমরা যদি জিহাদ বিষয়টা সুন্দরভাবে বুঝাই দিতে পারতাম, বাংলাদেশে 20 কোটি মানুষ, মহিলা পুরুষ শিশু সকলেই মাজ মুআওয়াজ আবু বকর ওমর বড় বড় সাহাবীদের মতো জিহাদ করার জন্য জিহাদের খাতায় নাম লেখাইতো। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বুঝাইতে পারি নাই জিহাদ জিনিসটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। তোমাদের কি হয়েছে? তোমরা কেন জমিন কামড়ায় ধরছো? জমিনে কি থাকতে পারবা? তোমরা থাকা যাবে? আজ হোক কাল হোক মরা লাগবেই। ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে? কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না, জিহাদ করো না? তোমাদের এলাকায় শিশু, নারী, পুরুষেরা আত্মচিৎকার করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, ও আল্লাহ, এই জনপদের লোকেরা জালেম, এই জনপদের লোকেরা জালেম, অত্যাচারী। এই জনপদ থেকে আমাদেরকে তুমি বের করে দাও, আর তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাও, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও। মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? জোরে কোন কার পথে? আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, তারা সংগ্রাম করে তাগুতের পথে। ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আর শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, জিহাদ করো। এখন আমরা জিহাদ জিনিসটা বুঝি না। দুইজন লোক দৌড় দিল, একসাথে প্রতিযোগিতা করলো, কে কার আগে যাবে, এটা একটা যুদ্ধ, জিহাদ। সাইকেল, মোটর সাইকেল, বাইক পাশাপাশি দুইজনে ছেড়েছে, কে কার আগে যাবে, এটার নাম জিহাদ। নিজের সন্তান বাঘে ধরেছে, বাঘে টানতেছে, বাঘ খেয়ে ফেলবে, আর বাবা চাচ্ছে বাঘের মুখ থেকে সন্তানকে নিয়ে আসবে। এখন বাঘে চেষ্টা করতেছে ছেলেকে খেয়ে ফেলবে, আর বাপ চাইতেছে সন্তানকে বাঘের মুখ থেকে টেনে নিয়ে আসবে। আর মুমিন যারা মুত্তাকি, যারা ঈমানদার, আর যেভাবে বাবা সন্তানকে বাঘের মুখ থেকে টেনে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে, প্রাণান্তকর চেষ্টা, সবচেয়ে বেশি চেষ্টা দিয়া সন্তানকে বাঘের মুখ থেকে নিয়ে আসতে চায়, এটার নাম হলো সবচেয়ে প্রাণান্তকর চেষ্টা। আর যারা মুমিন মুত্তাকি হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই তাকে জিহাদ করা তার জন্য ফরজ হবে। ঠিক কি না বলেন? জিহাদ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাতিলুহুম ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো, জিহাদ করো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায়, আল্লাহর পক্ষে তোমরা সংগ্রাম করো, জিহাদ করো। হুয়াজতাবাকুম, তোমাদেরকে বাছাই করেছেন। আমরা বাছাই এবং ছাঁটাইয়ের মধ্যে পড়ে যেন না যাই। আল্লাহ যে বাছাই করেছেন যেন ছাঁটাইয়ের মাঝে আমরা পড়ে না যাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আমাদেরকে বলে দিলেন আনিল হারিসিল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আমুরুকুম বিখামসিল্লাহি আমারানি বিহিন্নাল জামাতি ওয়াস সামিই ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন ফাকাদ খালা রিবাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আইয়ুরজিআ ওয়া মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। আন হারিস থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে পাঁচটা জিনিসের আদেশ দেওয়া হয়েছে। জামাতবদ্ধ জীবন যাপন। কি বদ্ধ? সকলে বলেন কি বদ্ধ? জামাতবদ্ধ জীবন যাপন মানে একত্রিত হয়ে বসবাস করা, নেতার আনুগত্য করা, শ্রবণ করা, হিজরত করা, জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আতাতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। পাঁচটা জিনিসের আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে একত্রিত হয়ে চলবা, নেতার কথা শ্রবণ করবা, হিজরত করবা, আল্লাহর পথে জিহাদ করবা। ফাইন্নাহু খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন ফাকাদ খালা রিবাতাল ইসলাম। যে ব্যক্তি সংগঠন থেকে, জামাত থেকে এক বিগত পরিমাণ সে দূরে সরে গেল, যেন তার গর্দান থেকে ইসলামের রশিটা ফেলে দিল, নিক্ষেপ করলো। ফাইন্নাহু খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন ফাকাদ খালা রিবাতাল ইসলাম। যতক্ষণ না পর্যন্ত ইসলাম আবার ফিরে না আসে। তারপরে বলা হয়েছে মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া জুসা মিন জাহান্নাম। আর যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান জানায়, গানের দিকে আহ্বান জানায়, বেদাতের দিকে আহ্বান জানায়, শিরকের দিকে আহ্বান জানায়, ইসলাম ছাড়া অন্য দিকে মানুষকে আহ্বান জানায়, তারা জাহিলিয়াতের দিকে আহ্বান জানায়। আর যারা জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান জানায় তারা হবে জাহান্নামী। সাহাবীরা প্রশ্ন করলো ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা। যদি সে নামাজ পড়ে, রোজাও রাখে, যদি সে ইসলামী সংগঠন না করে, ইসলামী আন্দোলন না করে, কোন মানুষের সাথে একতাবদ্ধ না চলে, তবে কি সে জাহান্নামী নাকি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন, ও মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন। সারা জীবন তো ওয়াজ আলোচনা শুনলেন, রাতের বেলা আবার ঘুমিয়ে যান, সকালে মনে থাকে না বক্তা কি বলেছে। কিন্তু কোরআনুল কারীমে কি সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, আমার নবী বলছেন যদি সে নামাজ পড়ে, রোজা রাখে, মুসলমান বলেও দাবি করে, তবুও সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে যদি সে একটা ইসলামী সংগঠন না করে। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের সমাজে এই ওয়াজ নাই, আছে? এই ওয়াজ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা লিস্ট নিত, লিস্ট কে কার আগে লিস্ট করতে পারে, মানে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার উম্মতেরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এটা হলো ওয়ান টাইম, যে কোনো সময় চলে যেতে পারো। আজ হোক কাল হোক তুমি মারা যাবে, কিন্তু তোমার মৃত্যুটা মুনাফিকি হোক এটা তুমি চাইও না। মান মাতা ইয়াকজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতুন মিনান নিফাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিহাদ করলো না, যার অন্তরে জিহাদের তামান্নাও থাকলো না, সে যেন তার মরণটা হলো মুনাফিকির মরণ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা অনেক কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। ১৫০০ বছর আগে রাসূল হাদিস বর্ণনা করেছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুন মিনাল হুদা। ১৫০০ বছর আগে রাসূল বলছেন এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, ইসলাম থাকবে, ঈমানদার থাকবে না। সেই যুগটা কি আসবে না আসছে?
এসে গেছে। লা ইসলামা ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে ইমানদার থাকবে না, সাইনবোর্ড থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, কিন্তু কোরআনের আইন সমাজে থাকবে না। ঠিক কি না? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদ বড় মুসল্লি থাকবে, লক্ষ লক্ষ মুসলমান নামাজ পড়বে মসজিদে, কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না, মসজিদ হেদায়েত শূন্য থাকবে। উলামা শাররু মান তাহতা দিবিস সামাই মিন ইনদিহিম তাখরুজু ফিতনাতু ফীহিম তাউদ। মিশকাতুল মাসাবি 276 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, ইসলাম আছে ঈমানদার নাই, কোরআন আছে কোরআনের আইন নাই, নামাজি আছে নামাজের ভিতরে হেদায়েত নাই। আর তোমাদের আলেমদের মধ্যে আকাশের নিচে জমিনের উপরে তোমাদের 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 বলছে, তোমাদের নিকট এমন আলেম থাকবে, নিকৃষ্ট আলেম, এমন নিকৃষ্ট আলেম আমাদের বাংলাদেশে কি আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বলছেন উলামাউ শাররু মান তাহাতা আদিমিস সামাই মিন ইনদি তাখুজুহুম ফিতনাতু ফীহিম তাউদ। এমন কিছু কিছু ভণ্ড আলেম ভণ্ড পীর আছে, তাদের কাছ থেকে ফিতনা সমাজে ছড়াবে। আমাদের সমাজে নাই, ফিতনা ছড়াবে, আবার ফিতনা তাদের কাছে ফিরে যাবে। বাংলাদেশে একটা গ্রুপ আছে কাদিয়ানি গ্রুপ, এরা কি মুসলমান না কাফের? তাদের মসজিদে আজান হয় কি হয় না? মসজিদে জামাত হয় কি হয় না? কোরআন শরীফ তেলাওয়াত হয়, হজ করে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তারা আমার নবীর আমার কোরআনের 4টা অক্ষর তারা মানে না। খ আলিফ তামিম, খ আলিফ, খ আলিফ তামিম খতামুন, এই 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানীরা কাফের। বিশ্ব নবীকে বড় নবী মানে, আমার নবীজিকে শ্রেষ্ঠ নবী মানে, নবীজির দাড়ি গালে আছে, পাঞ্জাবি পরে, টুপি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সবকিছু ঠিক আছে, কোরআন খতম করে, হাফেজে কোরআন আছে, ইকামত দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযান, ইকামত, ইমাম, খতিব, মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, মুসল্লি সব ঠিক আছে, তারপরও তারা কি কাফের? তারা কি? জোরে কোন কি? তারপরও কাফের। কারণ কি? কোরআনের কয়টা অক্ষর মানলো না? জোরে কোন কয়টা? 4টা অক্ষর তারা মানলো না, এই জন্য তারা কাফের হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এখন কাদিয়ানীরা যদি 4টা অক্ষর না মানার কারণে, প্রিয় বোনেরা ভাইয়েরা ও এলাকার মা বোনেরা মন দিয়ে শোনেন, কোরআনের 4টা অক্ষর কেন, একটা অক্ষর না মানলেই কাফের, কিন্তু 4টা মানে নাই। আমার নবীজিকে শেষ নবী মানে না, শেষ নবী মানে না, তারা কয় আরো নবী আসবে, এই জন্য তারা কি? কাফের। এখন দেখেন, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা নবীর উম্মত দাবি করি, আমরা যারা আল্লাহর গোলাম দাবি করি, আমরা যারা কুরবানি দেই, আমরা যারা যাকাত দেই, সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখবো, কিন্তু কোরআনের 1টা 2টা না, শত শত আয়াত আমরা মানি না। না মাইনাও আমরা এখনো মুসলমান আছি না গেছি? এখনো আসি, মুখে মুখে বলি আমরা, এখনো আমরা মুসলমান আছি। শত শত আয়াত আমরা মানি না। আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে আছে 16 হরফ, এখানে আছে 16 অক্ষর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আইন চলবে। আল্লাহ সৃষ্টি করেছেন, এই জমিনকে সৃষ্টি করেছেন, আকাশকে সৃষ্টি করেছেন, এই মানুষকে বানিয়েছেন। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আমাদের দেশে কি আল্লাহর আইন চলে? চলে না। জোরে কোন চলে নাকি? চলে না। আমাদের সমাজে ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হলে রাস্তায় যাবেন, রাস্তায় চলে গাড়ি বাম দিকে, রাস্তায় মেন রোডে পাকা রাস্তায় উঠলেন, পাকা রাস্তায় উঠে বাসে উঠবেন, বাসের ভিতরে মহিলা এবং সিট কি আলাদা আলাদা আছে? আলাদা আলাদা নাই।
পাশাপাশি সিট। তারপরে বাস থেকে নামবেন, নামার পরে যাইবেন কোর্টে, যাইবেন হাইকোর্টে, যাইবেন সুপ্রিম কোর্টে, অথবা যাইবেন স্কুল কলেজ ভার্সিটিতে। সেখানে কি আল্লাহর আইন আছে? আল্লাহর আইন নাই। ম্যাজিস্ট্রেট কোর্টে, সুপ্রিম কোর্টে, জজ কোর্ট অথবা যেই কোনো বিচারালয়, ওইখানে উকিল আছে, ম্যাজিস্ট্রেট আছে, সবাই আছে। জোহরের নামাজ পড়তে যাবে মসজিদের ভিতরে, ইমাম সাহেব নিয়ত বাঁধার পরে সেজদায় যেতে চায়। ওই উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, জজ সাহেব লোকমা দেয়, ওয়ারকাউ ওয়াসজুদু, আল্লাহ বলছে আগে রুকু তারপরে সেজদা। ও ইমাম সাহেব, তুমি কেন আগে সেজদা দিতে চাও? আগে রুকু দাও তারপরে সেজদায় যাও। মসজিদে কার আইন চলে? বুঝেন? কার আইন? মসজিদে কার আইন চলে? ওই উকিল সাহেব লোকমা দেয় ইমামকে। ইমাম যদি ভুল করে, ইমাম যদি বাপ হয়, ইমাম যদি ভুল করে, ইমাম যদি পীর হয়, ইমাম যদি বড় হুজুর হয়, বড় বক্তা হয়, ভুল করলে লোকমা আছে না নাই? জোরে করে আছে না নাই? তো মসজিদের ভিতরে লোকমা দিলেন। মসজিদে লোকমা দিলে মামলা খাওয়ার ভয় নাই। মসজিদে লোকমা দিলে হামলা খাওয়ার ভয় নাই। রাস্তায় যদি লোকমা দেয়, কোর্টে যদি লোকমা দেয়, রাষ্ট্রদ্রোহীর মামলা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো যেখানে ভয় আছে সেখানে আমরা যাই না। একজন সাহাবীর নাম আমর ইবনুল জামুহ। আমর ইবনুল জামুহ, তার ছিল 4 ছেলে। 4 ছেলের মধ্যে একজন মুআজ, মুআফিজ, খাল্লাদ। ইতিহাসবিদরা 4 জন বলছে, কেউ 3 জন বলছেন। এই খাল্লাদ এবং তার বাবা একসাথে শহীদ হয়েছে। বয়স হয়েছে 60 বছর বয়স। আমর ইবনুল জামুহ একটা পা হয়েছে ল্যাংড়া। বদরের মাঠে জিহাদ করতে যায় নাই। উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদের ময়দানে আমার নামটা লিখাইতে চাই। কয় আপনি তো ল্যাংড়া মানুষ, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে। তখন আমর ইবনুল জামুহ বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা জিহাদের ময়দানে যায় তাদের মর্যাদা কত বড়, যারা শহীদ হয় তাদের মর্যাদা কত। আমি মর্যাদার কথা শুনে আমি সহ্য করতে পারি না। আমি ল্যাংড়া পা নিয়া খোরায়া খোরায়া আল্লাহর জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ রাসূল বলল, ও ছেলেরা, তোমার বাবাকে নিষেধ করো না, যেতে দাও। তখন স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যখন ঘর থেকে বের হয়েছে, স্ত্রীরা দেখবেন মাঝে মাঝে স্বামীকে টিটকারি মারে, লেগরা মানুষ যাইবো জিহাদের ময়দানে ফলাইয়া চইলাইবো, এরকম টিটকারি মারছেন স্ত্রী। তখন আমর ইবনুল জামুহ ভিতরে একটা হিট লাগলো, আরে কয় কি আমার স্ত্রী, আমি নাকি ল্যাংড়া পা নিয়া জিহাদের ময়দান থেকে ফিরে চলে আসবো। তখন একটা দোয়া করলো, আল্লাহুম্মা রযিকনি শাহাদাতান, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। ও আল্লাহ, আমি শহীদ হতে চাই, আর উহুদের ময়দান থেকে এই আহলের কাছে আমাকে আর ফিরাইয়া আইনো না। সুবহানাল্লাহ। জিহাদ শুরু হয়ে গেল। এক পর্যায়ে ওই মুশরিকেরা, কাফেরেরা আমর ইবনুল জামুহ এবং তার ছোট ছেলে খাল্লাদকে একই সমানে শহীদ করে দিয়েছে। স্ত্রী উট নিয়ে আইছে, ছেলেরা আসছে লাশ নেওয়ার জন্য। লাশ এখন উটের উপরে উঠায়া বাড়ির দিকে নিয়ে যাবে। উটকে শুধু পিটায়া রক্তাক্ত করে ফেলে দিয়েছে। এখন লাশ নিয়ে উট আর নড়াচড়া করে না, এখন এদিক সেদিক যায় না, এখানে থাকতে চায়। বিশ্ব নবীর দরবারে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার লাশ মাটিতে, আমার বাবার লাশ মাটি থেকে উটের উপরে উঠাইয়া বাড়িতে নিতে চাই। আমার বাবার লাশ উট বাড়িতে নিতে চায় না, যায় না, পিটায় রক্তাক্ত করে ফেলেছি। তখন আমার নবী কয়, ও আমর ইবনুল জামুর ছেলেরা, তোমার বাবা বাড়ি থেকে বের হওয়ার সময় কি দোয়া করেছিল? তো আমার বাবা পড়েছিল, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহ আহলের কাছে আমাকে ফিরায় আইনো না। আমার নবী বলে, মুজাহিদেরা যখন যে দোয়া করে আল্লাহর দরবারে হাত তুলে, আমার আল্লাহ সেই হাত খালি ফিরান না। তোমরা যদি উটকে পিটাইয়া পিটাইয়া মেরে ফেলো, এখান থেকে নিতে পারবা না। তোমার বাবার লাশ উহুদের মাঠে দাফন করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উহুদের মাঠ দিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, তখন দেখি আমর ইবনুল জামুহ এবং তার ছেলে খাল্লাদ, দুইজনের লাশ পাশাপাশি শোয়া, পাশাপাশি অবস্থায়, ক্ষত বিক্ষত করা, জামা কাপড় ছিঁড়া, দেখি মাথার দিকে আঘাত
করা, একটা পাও ল্যাংড়া। তখন আমি দেখতেছি ফেরেশতারা আমাকে দেখাচ্ছে ওই আমর ইবনুল জামু আর তার ছেলে ল্যাংড়া খোরায়া খোরায়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতেছে। আমার নবীকে আমি উহুদের মাঠে স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি রাসূল নিজে দেখছি। আমার এই সাহাবী সরাসরি ল্যাংড়া পা দিয়া জান্নাতে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও বোনেরা আমার, মায়েরা গো, তোমরাও শুনে নাও, জিহাদের ময়দানে ছোট্ট শিশু নাবালক বাচ্চাও নবীজিকে উপহার দিয়েছে। নবী কয় ছোট্ট দুধ খায়, এই ছোট্ট বাচ্চা দিয়া কি করব? ওই মহিলা কয় আমি জানি আমার শিশু বাচ্চা জিহাদ করতে পারবে না, আপনাকে যুদ্ধ করার সহযোগিতা করতে পারবে না, তলোয়ার চালাইতে পারবে না, দৌড় দিতে পারবে না। ও নবীজি, আমি জেনে শুনি আপনাকে উপহার দিয়েছি, যখন কাফেরেরা মুশরিকেরা আপনাকে তলোয়ার দিয়ে আঘাত করবে, আমার বাচ্চাটাকে আগে ধরবেন, আমার বাচ্চার উপরে আগে আঘাত করবে, আমার বাচ্চা কেটে টুকরা টুকরা হয়ে যাবে, আমার সন্তান কেটে টুকরা টুকরা হয়ে যাবে, আমার সন্তান শেষ হয়ে যাবে, বিশ্ব নবী ভালো থাকবে, সুস্থ থাকবে, এই জন্য আমি আমার সন্তানটাকে উপহার দিলাম। সুবহানাল্লাহ। ছোট মেয়েরাও মহিলারাও পিছপা হয় নাই। বিশাল বড় বড় যুদ্ধে সাদ বিন আবি ওয়াক্কাস ৬০,০০০ সৈন্য নিয়ে জিহাদের ময়দানে টাইগ্রিস নদীর উপরে একসাথে ঝাঁপ দিয়েছে ৬০,০০০ সৈন্য নিয়ে। সুবহানাল্লাহ বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস ৬০,০০০ সৈন্য টাইগ্রিস নদীর উপর ঝাঁপ দিয়ে বলেছে নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। তখন সাদ বিন আবি ওয়াক্কাস বলছিল, হে দিনের মুজাহিদেরা, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা দিনের দাওয়াত, ইসলামের পতাকা, কোরআনের দাওয়াত কি নদীর এপারি রাখবা, নৌকার নিয়ে যাবে? কয় না, আমরা ওপারও নিয়ে যাব। ওপার নিয়ে গেলে তোমাদের একটা নৌকা পারাপার নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কি দিয়ে যাবে? আপনি যেদিকে বলেন সেদিকে যাব। একসাথে আমার সাথে ঝাঁপ দাও। সাদ বিন আবি ওয়াক্কাস যখন টাইগ্রিস নদী খরস্রোতা নদীর উপরে ঝাঁপ দিয়েছেন, একসাথে ৬০,০০০ সৈন্য পানিতে এমনি ঝাঁপটায় পড়ছে। সুবহানাল্লাহ। ৬০,০০০ লোক একসাথে ঝাঁপ দিলে কেমন দেখা যাবে? সাঁতরায় ওপারে গেছে, ওপারে গিয়ে বলছে, তোমরা সবাই আসছো তো? জি আসছি। তোমাদের সব মাল সামানা, বাটি, গ্লাস, প্লেট, জামা কাপড়, তলোয়ার, ঢাল সব ঠিক আছে তো? বা ঠিক আছে। একজনকে আমার একটা বাড়ি আছিল, পানি খেতে এটা হারাই গেছে। মুজাহিদদের কোনো জিনিস আল্লাহ হারাই দিবেন না। কিছুক্ষণের মধ্যে একটা বাতাসের আওয়াজ আইসা তার হাতের কাছে বাড়ি পৌঁছে দিয়েছে। ওপারে গেছে আফ্রিকার বাদশা, সর্বনাশ, ৬০,০০০ সৈন্য আইছে, আমার দেশে কোরআনের দাওয়াত দিত, আমার অনুমতি ছাড়া এবং আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতে দে, বাঘ, হিংস, এই যে সাপ, জানোয়ার, হিংস্র জানোয়ার খাইয়া শেষ করে হয়েছে, আর দাওয়াত দেওয়া লাগবে না। ঠিক আছে, আফ্রিকার জঙ্গলের আল্লাহ নবীর সাহাবীদেরকে থাকতে দেওয়া হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমার জন্য একটা উঁচু জায়গা তৈরি করো। সেখানে একটা বক্তব্য দিলেন আরবিতে, ইয়া আইয়ুহাল হাশারাত ওয়াস সিবাউ নাহনু ওয়াসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারজিউ ফাইন্না নাজিলু বাদাহু কাতালনাহু। এই বক্তব্যটা দিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। জিহাদ শুনলে, জিহাদ একটা পবিত্র ইবাদত, জিহাদ একটি পবিত্র ইবাদত। যাদের জিহাদের কথা শুনলে মুখ কালো হয়ে যায়, অন্তরে আঘাত লাগে, মনে করতে হবে সে মুমিন না মুনাফিক। সে কি? মুনাফিক। কারণ জিহাদ করেছেন বিশ্বনবী, জিহাদ করেছেন সাহাবে কেরাম। টাটা কোম্পানি আছে না, টাটা কোম্পানি, টাটা কোম্পানির একটা ছুরি নিয়ে, একই ছুরি দিয়া দুইজনে দুই রকম কাজ করে। একটা ছুরি দিয়া সন্ত্রাসীরা, ডাকাতেরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, আমাদের মতো আলেম ওলামা অথবা টাকা পয়সা ব্যাগ ভর্তি এবং স্বর্ণ গয়না নিয়ে রাস্তায় গেলে তখন আটকায়া ওই ছুরি দেখায়া মাল সামানা নিয়ে যায়। টাটা কোম্পানির ছুরি দিয়া আটকায়া ডাকাতে ওই মানুষের সম্পদ লুণ্ঠিত করে সব নিয়ে যায়। আরেকটা ছুরি নিয়ে অপারেশন করার জন্য বড় বড় এফআরসিএস সার্জন যারা, ডাক্তার যারা অপারেশন করেন, যারা ওই উটিতে গিয়ে অপারেশন, উটি থিয়েটারে গিয়ে রোগীকে শোয়ায়া পেট চিরে ব্রেন অপারেশন করে, পেট অপারেশন করে রোগীটাকে সুস্থ করে দেয়। বলেন তো দেখি, একই কোম্পানির ছুরি, একজনে ওই ছুরি দিয়া ডাকাতি করে আর আরেকজন ডাক্তার ওই ছুরিটা দিয়া অপারেশন করে তাকে সুস্থ করে দেয়। ছুরি একই, কাজ দুই রকম, ছুরি একই, কাজ দুই রকম।
সুরিয়া কি কাজ দুই রকম। যারা নাকি জঙ্গি এবং জিহাদকে এক পাল্লায় মাপবে, এক রকম বলবে, আমরা বলবো ইহুদি এবং খ্রিস্টানের পা চাটা কুত্তা এবং পা চাটা গোলাম জাহান্নামের কীট হবে তারা, ঠিক কিনা বলে? যারা বলবে জঙ্গি এবং জিহাদ একরকম, তারা হবে ইহুদি খ্রিস্টানের এবং দালাল এবং তারা হবে জাহান্নামের কীট, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন এই কাজটি, সাহাবায়ে কেরাম করেছেন এই কাজটি, আল্লাহর ওলিরাও করেছেন। কেরামত আলী জনপুরি রাহিমাহুল্লাহ এই ট্রেনিং দিয়েছেন তার মুরিদদেরকে যে দিন প্রচার করার জন্য, দিনকে গালেব করার জন্য সমাজে অন্যায় অনাচার এই দুর্নীতি সব দুরিশ্বাত করতে হলে অবশ্যই একজন মুমিনকে কোরআন আগে জানতে হবে, দিনকে কায়েম করতে হবে, সমাজে দিনকে গালেব করতে হবে। তাহলে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। আমাদের প্রধান আলোচক মেহমান চলে এসেছেন, আমি আর সামনে দীর্ঘায়িত করব না, কারণ আমি কোরআনুল কারীমের যে আয়াতটি আমি নিয়েছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময় কি দিবেন? জান্নাত দিবেন। এখন আমরা যারা বেচতে রাজি হয়ে গেছি, জানো আল্লাহর, মালও আল্লাহর, আল্লাহ কিনলেন কি? কিনছেন আপনার ইচ্ছাটা, আপনি রাজি আছেন কি না? আল্লাহ তো নিয়ে নেন নাই, আল্লাহ তো কিনা নিয়ে নেন। আপনি যদি গরু বিক্রি করতে যান, ধান বিক্রি করতে চান, অথবা কিছু বিক্রি করতে বাজারে যান, আপনি টাকা পাবেন, দান আরেকজনকে দিয়ে দিবেন। আপনি গরু পাবেন, গরু ছাগল বিক্রি করবেন, টাকা বাসায় নিয়ে আসবেন, গরু ছাগল ওই পেটে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন আমি কিনছি মুমিনের, মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা পরহেজগার, তাদের জান এবং মাল। পচা জান না, পচা মাল না। আপনারা যারা বেচতে চান নাই, আপনারা যারা জান এবং মাল আল্লাহকে দিতে চান না, তাদের মাল আল্লাহ কিনবেন না। আল্লাহ জান এবং মাল হয়ে থাকেন, মরার পরে খবর হইব কি অবস্থা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিদ্ধান্ত নিতে চান যে দুনিয়াতে দেখি আমার বান্দারা আমাকে, আমার জান, আমার মাল, আমার রাস্তায় কতটুকু খরচ করে পৃথিবী থেকে বিদায় হয়ে আসে, নাকি তার ছেলেরে বিদেশ পড়াইলো, মেয়ে বিয়ে দিল, কত কিছু করলো, কত লক্ষ লক্ষ টাকার মালিক হইলো, বিল্ডিং বানাইলো, জায়গা কিনলো, ঘর করলো, আরো চাই আরো চাই, কিন্তু সে আমার জন্য কিছুই করলো না। এই জন্য তাকে অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনের বুঝ দান করেন, এবং যে জিহাদ শব্দটি আমরা যেন সকলকে বুঝাতে পারি। এটা জঙ্গিবাদ না, এটা সন্ত্রাসী না, এটা টেরোরিজম না। জিহাদ শব্দটি কোরআনুল কারীমে শত শত আয়াতে, বড় বড় সূরার মাঝে আল্লাহ পাক জিহাদ শব্দটি দিয়েছেন। একটা ইবাদত, পবিত্র ইবাদত, কোরআনের বাণী। এটা অস্বীকার যে করবে সে কাফের হয়ে যাবে। জিহাদ মানে হলো চেষ্টা করা, সাধনা করা। জিহাদ মানে পিটাপিটি, কোবাকুবি, মানুষ খুন করা না। অর্থাৎ আপনি নফসের সাথেও জিহাদ করতে পারেন, যে অন্যায় থেকে দূরে থাকার জন্য ইবাদত করবেন, জিকির করবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবেন, এটা তো একটা জিহাদ। আর সমাজের মধ্যে অন্যায় হবে, চুপচাপ বসে থাকবেন। আমাদের যে প্রধান মহতামি, প্রধান আলোচক, প্রধান মেহমান, আমরা যখন একসাথে বসেছি সব, তখন একটা বলেছে যে অনেক পীর সাহেব বাংলাদেশে আছেন, আসাকিতু আনিল হাক্কি আখরাসুশ শয়তান, যারা হক কথা বলে না তারা হলো বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। কি জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে যাবে। যারা হকের কথা বলে না, কোরআনের কথা বলে না, ইসলামের কথা বলে না, হাদিসের কথা দাওয়াত দেয় না, শুধু কিচ্ছা কাহিনী বলে। জিকির তো কোরআনটাও একটা